বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে উত্তাল রাজ্য বিধানসভা। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক বিতর্কিত মন্তব্য করে বসলেন। হুমায়ুন কবির তিনি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নিজের মন্তব্য প্রত্যাহার করুন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা চান, তা না হলে শুভেন্দু অধিকারীকে দেখে নেবেন তিনি। যদিও শুভেন্দু অধিকারী তার আগের কথা বা আগের মন্তব্য থেকে পিছনে সরে আসেননি। হিন্দু বিরোধী সরকারকে তাড়ানো হবে এ কথা শুভেন্দু অধিকারী বলছেন, বদলা নেওয়া হবে সে কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। এবারে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্যটা কি ছিল আগে আপনাদের শোনাই একবার। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য আজকের অধিকারী বরিশাল থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারে। আপনার বিরুদ্ধে ইসলামিক অ্যাসোসিয়েশন পোস্টার দেয়, বিধানসভার ভিতরে কালো পোশাক পরে সেই মন্তব্যকে আপনি প্রত্যাহার করছেন। আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আমার এর বাইরে আমার বক্তব্য খুব ক্রিস্টাল ক্লিয়ার, পলিটিক্যাল বক্তব্য আছে। ইসলামিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাকে হুমকি দেওয়া হয়, বিধানসভার ভেতরে কালো পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন। অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে, কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর। আগে তো হুমায়ুন কবির বলেছে ৭২ ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার ৪২ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা ২-১ জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে। বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী ৭২ ঘন্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাকে দেখিয়ে দেওয়া হবে যে তিনি আদতে কত বড় নেতা হয়েছেন। শুভেন্দুকে আসলে ৪২ জন মুসলিম বিধায়কদের সঙ্গে সরাসরি মোকাবিলা করতে হবে। তিনি বলছেন ঠুসে দেব শুভেন্দু অধিকারীকে। শুনুন হুমায়ুন কবিরের মন্তব্য। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের
অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার অলওয়েজ আমি হুমায়ুন কবির ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে, মস্তানি ওর ঘুচি গিয়েছিল। ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ঢাকা থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। 16-তে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল, 22-এর মধ্যে 4 2016 সালে। আর 21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে 20। এটাই হচ্ছে হুমায়ুন কবির, এটাই হুমায়ুন কবির। কাজে শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে, তো ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। এবারে তো বিধানসভায় আইএমআইএমও লড়তে চলেছে, 40% মুসলিম রয়েছে জনসংখ্যায়, তারা আশাবাদী যে তারা জিতবে। মুসলিম ভোটে কি শাসক এবার টানাটানি করলো, ভাগ বসলো? দেখুন, আইএমএম অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে। 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।